আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 2-এর লেসন 1-এর পার্ট এফ এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 13। আর এই ইউনিটটার নাম হচ্ছে মাই স্টাডি গাইড। তো আমি প্রথমে তোমাদেরকে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাচ্ছি। দেখো, এখানে বলছে লুক অ্যাট দ্য ডিকশনারি পেজ অ্যাগেন। লুক অ্যাট মানে হচ্ছে দেখো বা তাকাও, অ্যাগেন মানে হচ্ছে পুনরায়, অর্থাৎ অভিধানের পৃষ্ঠার দিকে আরেকবার তাকাও। ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড ফাইন্ড আউট দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাবাউট BA, বেবি অ্যান্ড ব্যাচেলর। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, গ্রুপ মানে হচ্ছে দল, অর্থাৎ দলবদ্ধভাবে আলোচনা করো, অ্যান্ড মানে এবং, আর ফাইন্ড আউট মানে হচ্ছে খুঁজে বের করা, ফলোয়িং মানে হচ্ছে নিচের, আর ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, অ্যাবাউট মানে সম্পর্কে। অর্থাৎ তোমাদের কাজ হচ্ছে এই যে নিচে তিনটা শব্দ পাচ্ছ, BA আর হচ্ছে বেবি এবং ব্যাচেলর, এই তিনটা শব্দের জন্য নিচে দেওয়া এই যে তথ্যগুলা তোমরা কি করবে, দলবদ্ধভাবে খুঁজে বের করবে। তো দেখো তোমাদের কি কি ইনফরমেশনের প্রয়োজন। প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে মিনিংস অফ ওয়ার্ডস। হ্যাঁ, মিনিং মানে হচ্ছে অর্থ, অর্থাৎ শব্দগুলোর অর্থ। এই তিনটা শব্দ যে দেওয়া আছে, এই তিনটা শব্দের অর্থ খুঁজে বের করবে। তারপর রয়েছে হচ্ছে স্পেলিং। হ্যাঁ, স্পেলিং মানে হচ্ছে বানান, অর্থাৎ কিভাবে এগুলার বানান লেখা হয় সে জিনিসটা তোমরা ফাইন্ড আউট করবে। এরপর বলেছে হচ্ছে এক্সাম্পলস অফ ইউজ, অর্থাৎ একটা উদাহরণ দিয়ে সেই উদাহরণের মধ্যে এই শব্দগুলোর ব্যবহার দেখাবে। অর্থাৎ BA দিয়ে তুমি একটা এক্সাম্পল তৈরি করবে, বেবি দিয়ে একটা এক্সাম্পল তৈরি করবে, বা ব্যাচেলর দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবে। ঠিক আছে। এরপর 4 নম্বরে বলছে গ্রামাটিক্যাল ইনফরমেশন, অর্থাৎ কিছু ব্যাকরণগত তথ্য প্রয়োজন। এর মধ্যে রয়েছে হচ্ছে পার্টস অফ স্পিচ, এরপর হচ্ছে ইরেগুলার ভার্বস অ্যান্ড প্লুরালস, কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউন্স। এরপর ওই শব্দটা ফর্মাল নাকি ইনফর্মাল সেটাও তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এরপর যেটা রয়েছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে কোনো জিনিসের যে এটা মানে সংক্ষিপ্ত রূপ। তো দেখো, আমি এখানে তোমাদের জন্য আনসারটা সাজিয়ে নিয়েছি। প্রথম শব্দ ছিল আমাদের হচ্ছে BA, সেটার মিনিং বা ডেফিনেশন, অর্থাৎ এটার অর্থটা এভাবে লিখবে যে BA ইজ অ্যান অ্যাব্রিভিয়েশন ফর ব্যাচেলর অফ আর্টস, a university degree in subjects like languages, history or social sciences। অর্থাৎ এই যে BA শব্দটা আছে এটা হচ্ছে ব্যাচেলর অফ আর্টসের সংক্ষিপ্ত রূপ। এই ব্যাচেলর অফ আর্টস শব্দ দুটাকে আমরা সংক্ষেপে BA লিখি। ঠিক আছে। এবং এটা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো একটা সাবজেক্টের উপর অর্জিত ডিগ্রি। সেই সাবজেক্টগুলো হতে পারে হচ্ছে ভাষা, ধরো ইংরেজি বা বাংলা, তারপর হচ্ছে ইতিহাস অথবা সামাজিক বিজ্ঞান বিষয়। অর্থাৎ কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে এই যে ভাষা অর্থাৎ ইংরেজি বা বাংলা, তারপর হচ্ছে ইতিহাস বা সামাজিক বিজ্ঞান বিষয়ে যারা হচ্ছে ডিগ্রি অর্জন করে, হ্যাঁ, আর সেই ডিগ্রিটাকে বলা হচ্ছে BA, আর এটার পূর্ণরূপ হচ্ছে ব্যাচেলর অফ আর্টস। এখন এটার স্পেলিংটা কেমন? স্পেলিং হচ্ছে জাস্ট আমরা B এবং A লিখি, তাই না? এরপর দেখো একটা এক্সাম্পল দিতে বলেছে, তো সেক্ষেত্রে আমি লিখেছি শি কমপ্লিটেড হার BA ইন ইংলিশ লিটারেচার। সে ইংরেজি সাহিত্যে তার BA ডিগ্রি কমপ্লিট করেছে। এরপর গ্রামাটিক্যাল কিছু ইনফরমেশান আমাদের জানতে চেয়েছে, সেটাও আমি এখানে অ্যাড করলাম। এটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচ হিসাবে এটা হচ্ছে নাউন। তারপরে হচ্ছে আমাদেরকে আরেকটা তথ্য জানতে চাওয়া হয়েছিল যে এটা রেগুলার বা ইরেগুলার ভার্ব কিনা বা ফ্লুরাল কিনা। তো এটা যে এটার কোনো ফ্লুরাল ফর্ম নেই, তো এইভাবে লিখতে পারো নট অ্যাপ্লিকেবল ফর ইরেগুলার ভার্বস অর ফ্লুরাল। ঠিক আছে। ফ্লুরাল মানে হচ্ছে বহুবচন, তো বিয়ের কোনো বহুবচন শব্দ নেই, আর এই শব্দটাকে তুমি গণনাও করতে পারবে না। ঠিক আছে। সো এখানে লিখতে পারো নট কাউন্টেবল অর আনকাউন্টেবল। ওকে।
এরপর দেখো ফর্মাল আর ইনফর্মালের মধ্যে এটা হচ্ছে একটা ফর্মাল শব্দ, ঠিক আছে, কারণ এটা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো সো এটার একটা কারণ তোমরা চাইলে ব্র্যাকেটে লিখতে পারো, আবার না লিখলেও চলবে, শুধু আনসারটা ফর্মাল দিলেও হবে। তো যদি তোমরা আনসারটার সাথে এভাবে করে ব্র্যাকেটে এটা একটু লিখে দাও তাহলে দেখতে সুন্দর দেখাবে, সেজন্য এই বাড়তি অংশটুকু লেখা। তো এখানে বলছে যে ইউজড ইন অ্যাকাডেমিক কনটেক্সট, হ্যাঁ, অর্থাৎ এই যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এটা ব্যবহার করা হয়ে থাকে। আর এটার যে অ্যাব্রিভিয়েশন অর্থাৎ BA, এটার পূর্ণরূপটা এখানে তুলে ধরা হয়েছে যে ব্যাচেলর অফ আর্টস। হ্যাঁ, তো আমি এখন পরের শব্দে চলে যাচ্ছি। পরের শব্দটা ছিল হচ্ছে বেবি। আর বেবি শব্দের অর্থ আমরা সবাই জানি, তাই না? বেবি শব্দের অর্থ হচ্ছে কোনো বাচ্চাকে বোঝায়, যে বাচ্চাগুলা মানে একেবারে ছোট যে বাচ্চাগুলা সেগুলাকে আমরা বেবি বলে থাকি। তো সেক্ষেত্রে তোমরা এরকম করে বলতে পারো আ ভেরি ইয়াং চাইল্ড, স্পেশালি ওয়ান দ্যাট ক্যান নট ওয়াক অর টক ইয়েট। হ্যাঁ, খুবই ছোট বাচ্চা যারা এখনও হাঁটতে বা কথা বলতে শিখেনি। আর অন্যভাবে আমরা বলতে পারি আ ভেরি ইয়াং অ্যানিম্যাল। হ্যাঁ, খুব ছোট যে প্রাণীগুলো রয়েছে সেগুলাকেও আমরা কি বলতে পারি? বেবি বলতে পারি। হ্যাঁ, আর এটার স্পেলিংটা আমরা কীভাবে লিখি? BABY, বেবি। এরপর একটা এক্সাম্পল দিয়েছে এখানে, আমি দুটা এক্সাম্পল অ্যাড করেছি যে দ্য বেবি ইজ স্লিপিং। হ্যাঁ, বাচ্চাটা ঘুমাচ্ছে। এখন তোমরা দ্য বেবি ইজ স্লিপিং, দ্য বেবি ইজ ক্রাইং, দ্য বেবি ইজ লাফিং, এরকম অনেকগুলোই দিতে পারো, ঠিক আছে। তারপর লিখেছি দেখো আই হ্যাভ আ বেবি ক্যাট, আমার একটা কি আছে? বিড়ালের বাচ্চা আছে। অথবা এরকমও বলতে পারি যে আই হ্যাভ আ বেবি, আমার একটা বাচ্চা আছে, সেটাও আমরা বলতে পারি। এরপর দেখো গ্রামাটিক্যাল ইনফরমেশনের ক্ষেত্রে লিখেছি এটা একটা নাউন ফার্স্ট অফ স্পিচ হিসাবে। আর ফ্লুরাল ফর্মে লিখেছি হচ্ছে বেবিস। হ্যাঁ, অর্থাৎ ফ্লুরাল মানে হচ্ছে বহু বচন আর সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন। তো বেবি শব্দটার ফ্লুরাল হয়ে থাকে, যেমন একটা বেবি, আবার অনেকগুলা বেবি, অর্থাৎ একটা বাচ্চা আর অনেকগুলা বাচ্চা। একটা বাচ্চাকে বলে হচ্ছে বেবি আর অনেকগুলো বাচ্চাকে বলা হয় হচ্ছে বেবিস। এবং এটা হচ্ছে কাউন্টেবল নাউন, কারণ কি এটা গণনা করা যায়, অর্থাৎ একটা জায়গায় কয়টা বাচ্চা আছে সেটা কিন্তু আমরা 1 2 3 4 করে গুনতে পারি। আর যে জিনিসটাকে আমরা গুনতে পারি সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, ঠিক আছে। তারপর দেখো ফর্মাল আর ইনফর্মাল। তো এটা ফর্মাল এবং ইনফর্মাল দুটো ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, এরপর এই শব্দটার কিন্তু কোনো অ্যাব্রিভিয়েশন নেই, সুতরাং এখানে লিখবা হচ্ছে নো। ওকে, এরপর আমাদের সর্বশেষ যে শব্দটা ছিল সেটা হচ্ছে ব্যাচেলর। হ্যাঁ, ব্যাচেলর শব্দটাও আমাদের খুব পরিচিত একটা শব্দ। এটার দ্বারা দুটা জিনিস বোঝায়। একটা হচ্ছে যে লোকটা এখনও কি করে নাই? বিয়ে করে নাই, এখনও অবিবাহিত আছে, তাকে আমরা বলি হচ্ছে ব্যাচেলর। হ্যাঁ, আবার শিক্ষাগত দিক থেকেও ব্যাচেলর শব্দটার একটা ব্যবহার রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কেউ যখন একটা ডিগ্রি অর্জন করে, অর্থাৎ তোমরা ইন্টারমিডিয়েটের পর যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে তখন তোমরা প্রথম যে ডিগ্রিটা অর্জন করবে সেটাকে বলা হবে ব্যাচেলর ডিগ্রি। তো ব্যাচেলর কথাটা দুটো অর্থ থাকে, আমি দুটোই লিখে দিলাম। দেখো আ ম্যান হু ইজ নট ম্যারিড। হ্যাঁ, এমন একটা লোক যে কিনা এখনও বিয়ে করেনি। এটা হচ্ছে তুমি প্রথমে লিখতে পারো, আর দ্বিতীয়তে লিখতে পারো হচ্ছে আ পারসন হু হোল্ডস আ ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম আ ইউনিভার্সিটি, অর্থাৎ এমন একটা ব্যক্তি বা এমন একজন ব্যক্তি যিনি কোনো বিশ্ববিদ্যালয় থেকে কী করেছেন? এই ব্যাচেলার ডিগ্রি অর্জন করেছেন। এরপর তুমি এই বানানটা কিভাবে লিখবে দেখো, বানানটা হচ্ছে জাস্ট এখানে যেভাবে বলেছে সেভাবেই হচ্ছে তোমরা তুলে ধরবে, একটু বড় বড় করে লিখবে, সবগুলা ক্যাপিটাল লেটারে লিখবে, BACHELOR। ওকে, এরপর হচ্ছে এক্সাম্পল দিতে বলেছে, তো আমি দুটো এক্সাম্পল দিয়েছি এখানে দেখো। প্রথমটা হয়েছে হি হ্যাজ রিমেইনড ব্যাচেলর। হ্যাঁ, সে এখনও কি রয়ে গেছে? অবিবাহিত রয়ে গেছে, অর্থাৎ সে এখনও বিয়ে করেনি। রিমেইনড মানে হচ্ছে থাকা। হ্যাঁ, তারপর আরও একটা এক্সাম্পল আমি অ্যাড করেছি, দেখো এখানে বলেছি যে শি আর্নড হার ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি। হ্যাঁ, সে তার মানে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি
অর্জন করেছে। এরপর গ্রামাটিক্যাল ইনফরমেশান হিসাবে আমরা পার্টস অফ স্পিচের ক্ষেত্রে লিখেছি এটা একটা নাউন, আর এটার একটা প্লুরাল ফর্ম আছে। হ্যাঁ, ব্যাচেলর যেমন একবচন হয় তেমনি বহুবচনও হয়। তো সে আর বহুবচনের ক্ষেত্রে একটা অ্যাস যোগ হবে বাড়তি। তো সেক্ষেত্রে এরকম করে লিখবে ব্যাচেলর্স, এবং এটা কিন্তু গণনা করা যায়। তো যেহেতু এটা গণনা করা যায় সেহেতু এটা হচ্ছে কাউন্টেবল নাউন। ওকে, এরপর দেখো এটা ফর্মাল এবং ইনফর্মালের ক্ষেত্রে আমরা কোনটাকে চয়েস করব। ফর্মাল এবং ইনফর্মালের ক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে ফর্মাল হিসাবেই নিব, কারণ এই জিনিসটা মোটামুটি হচ্ছে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং আমাদের সামাজিক কোনো একটা বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কেমন, যেমন সে হচ্ছে ডিগ্রি অর্জন করেছে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তাহলে এটা হচ্ছে একটা একাডেমিক কনটেক্সট বা একটা প্রাতিষ্ঠানিক বিষয়। আবার দেখো সে হচ্ছে অবিবাহিত, তো সমাজে আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের পরিচয় থেকে থাকে। তো সেক্ষেত্রে এই ব্যাচেলর শব্দটা হচ্ছে এখানে আবার সোশ্যাল কনটেক্সট হিসাবে ব্যবহৃত হচ্ছে, এবং এই শব্দটার কোনো অ্যাব্রিভিয়েশন নেই। সুতরাং এখানে তোমরা নান অথবা নো দুইটাই লিখতে পারো। তো এইভাবে করে তোমরা হচ্ছে তোমাদের এই প্রশ্নটার উত্তরটা সাজাতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখনই শেষ করব, তবে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। সেই সাথে ফ্রেন্ডদের সাথে লার্নিং উইথ এ প্রিয়ার ভিডিওগুলো শেয়ার করে নিবে, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ইনশাআল্লাহ পরবর্তীতে লেসন 2 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।